এবং লাল কাপড়ের রং পরা কি হারাম, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ। খুব শীঘ্রই এটা নিয়ে আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারবো। এটা কি বিভিন্ন ফাঁকার কিতাবগুলোতে মাকরু বলা হয়েছে পুরুষদের জন্য, তবে হারাম নয়। এরপরে প্রশ্ন করছেন রিয়াদ খান, আপনি জানাচ্ছেন সরকারি বাইক ব্যবহার করে কি মসজিদে নামাজে আসা যাওয়া করা যাবে? আপনাকে যদি এই জন্য বাইক না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজে আপনি বাইক ব্যবহার করলে সেটি আপনার জন্য জায়েজ হবে না। অনেক দূরে গিয়ে আপনি জুমা সালাত পড়তে গেলেন, সরকারি তেল বা বাইক খরচ করে আপনাকে এই কাজ জন্য দেওয়া হয়। আর যদি বাইকটা দেওয়া হয়েছে এটাকে আপনি ডিউটির কাজে এবং পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন, তো আপনাকে দেওয়া হয়েছে আপনার ব্যবহারের জন্য, এরকম যদি হয় তাহলে তো আপনি অন্য জায়গায় যেরকম যেতে পারেন, নামাজ পড়তেও আপনি যেতে পারেন। এরপরে নিয়ামত খান জানতে চেয়েছেন কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে কি না। কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কি জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে